চাইলেই কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আইনি পদক্ষেপ নিতে পারতেন মুস্তাফিজুর রহমান, কিন্তু সেটা না করে বড় উদার মনের পরিচয় দিলেন টাইগার কাটার মাস্টার। বুঝিয়ে দিলেন কতটা বিনয়ী তিনি। কোনো বিতর্ক নেই, সমালোচনা নেই, মুখে বড় বড় কথা বলতেও পছন্দ করেন না। মাঠের বাইরের চেয়ে মাঠের ভেতরে অধিক থাকতে চান এই পেসার। মুস্তাফিজুর রহমানের সেই বড় মনের পরিচয় দেওয়া নিয়ে বাকিটা শুনবো প্রতিবেদনের বাকি অংশে। কোয়াবের প্রেসিডেন্ট মিথুন আলী মুস্তাফিজুর রহমানকে বলেছিলেন সে চাইলে আইপিএলের পাওনা টাকা আদায় করার ব্যাপারে তাকে সাহায্য করবে তারা। এমনকি প্রয়োজনে ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনকে নিয়ে নামবে কলকাতার বিপক্ষে, যারা কিনা 2018 সালে মিচেল স্টার্ককে ওই একই দল থেকে টাকা আদায় করে দিয়েছিল। কিন্তু মুস্তাফিজ তো আর তেমন মানুষ না। জবাবে তিনি বলেন, ভাইয়া এখন আপাতত থাক, যদি আমার প্রয়োজন হয় আমি জানাবো। অর্থাৎ সুযোগ থাকার সত্ত্বেও বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করতে ইচ্ছুক না তিনি। এটাই প্রমাণ করে মুস্তাফিজুর রহমান আসলে কত বড় হৃদয়ের অধিকারী। প্রায় এক দশকের কেরিয়ারে কখনোই মাঠের বাইরে কোনো বিষয় নিয়ে আলোচনায় আসেননি এই পেসার। বাংলাদেশ ক্রিকেটে প্রায় প্রতিটি খেলোয়াড় কোনো না কোনোভাবে বিতর্ক জন্ম দিয়ে আলোচনায় এসেছেন। তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, সাব্বির রহমান, রুবেল হোসেন কিংবা মোসাদ্দেক হোসেন সৈকত যার উদাহরণ। কিন্তু এদিক থেকে বরাবরই আলাদা একজন মুস্তাফিজুর রহমান। বিতর্ক থেকে সবসময় 10 হাত দূরে থাকেন তিনি। তার আইপিএল থেকে বাদ পড়ার চলমান ইস্যু নিয়ে বেশ ভালোই আলোচনা হচ্ছে বিশ্ব মিডিয়া জুড়ে। এমনকি এটি এখন বিসিবি ও বিসিসিআইয়ের গণ্ডি পার করে আইসিসি পর্যন্ত পৌঁছে গেছে। সব জায়গায় যে ক্রিকেটারকে নিয়ে এত আলোচনা, সেই মুস্তাফিজুর রহমান এখন অবধি নিশ্চুপ। প্রায় 12.5 কোটি টাকার সুযোগ হারালেও দিব্যি নিজের মতো হাসি খুশি সময় পার করছেন তিনি, যেমনটা একজন ভালো মানুষের বহিঃপ্রকাশ। দিন শেষে একজন ক্রিকেটারের প্রধান দায়িত্ব হলো 22 গজে পারফর্ম করা, আর সেটাই মন দিয়ে করে যাচ্ছেন দ্য ফিজ। জাতীয় দল কিংবা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট যেখানেই মাঠে নামছেন তিনি পারফরমেন্স করছেন ঠিক সেরাদের মতো। এটাই তো একজন আদর্শ পেসারের বৈশিষ্ট্য। সবশেষ বছর টি-20 ফরম্যাটে টাইগার জার্সিতে অন্যতম সফল বোলার ছিলেন তিনি। 20 ম্যাচে মাত্র 6.09 ইকোনমি রেটে 26 উইকেট শিকার করেছেন, 18 এর নিচে বোলিং গড়ে। এছাড়া সদ্য শেষ হওয়া আইএল টি-20 লিগের টুর্নামেন্টে অন্যতম ইমপ্রেসিভ বোলার ছিলেন মুস্তাফিজ। মাত্র 8 ম্যাচে 15 উইকেট শিকার করেছেন এই পেসার। এছাড়া এবার বিপিএলও আছেন দুর্দান্ত ছন্দে। এখান থেকে অন্তত এটা পরিষ্কার যে পারফরমেন্সের দিক থেকে ফিজ আছেন নিজের সেরা ছন্দে। মাঠের বাইরে ইস্যুগুলো নিয়ে বরাবরই মুস্তাফিজ অনাগ্রহী। ঠিক এই কারণেই সবসময় মিডিয়া থেকে নিজেকে দূরে রাখতে চান তিনি। এমনকি ব্যক্তিগত জীবন নিয়েও ফিজ বেশ প্রাইভেট। তাই তো 10 বছরের কেরিয়ারে কখনোই বিতর্ক স্পর্শ করতে পারেনি তাকে। একবার তিনি বলেছিলেন, একজন ভালো ক্রিকেটার হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়া বেশি জরুরি। আর মুস্তাফিজ যেন সেটাই। কেরিয়ারে পারফরমেন্সের পাশাপাশি কিভাবে নিজেকে ভালো মানুষ হিসেবে প্রমাণ করবেন সেদিকেই সবসময় বাড়তি নজর রাখেন তিনি, যার কারণে বর্তমানে নিজেকে বিশ্বের অন্যতম সেরা পেসার হিসেবে পরিণত করেছেন।